আজ আমি রান্না করব নিরামিষ পনির। প্রথমে পিস পিস করে পনিরটাকে আমি কেটে নিয়েছি। তারপরে মিক্সির গ্রাইন্ডারের একটা আদা দেখো ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন মতো আমি গোটা ধনে দিয়েছি, আর হলুদ দিয়েছি। এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি কড়াইতে গোটা গরম মশলাটাও ভেজে নিয়েছিলাম, আর কাজুটাকেও হালকা ভেজে নিয়েছি। এটাও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেটার মধ্যে নুন হলুদ দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা ছিল। এরপরে আলুটা তুলে আমি পনিরটাও হালকা করে ভেজে নিচ্ছিলাম। পনির বেশি কখনোই ভাজবে না, তাহলে শক্ত হয়ে যায়, একটু হালকাভাবে ভেজে নেবে। পনির ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি মৌরি, জিরে আর তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা হালকা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা সুন্দর স্মেল আসে। তারপরে আমি ওই বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা আদা টমেটো যে আমি বাটাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দেখেছো মশলাটা আমার ভালোই কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কাজু আর গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি অ্যাড করেছিলাম টক দই, অল্প একটু টক দই অ্যাড করেছি। প্রথমে কালারটা দেখেছিলে খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই চাইলে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খাই না, মানে আমি কোনো মশলারই গুঁড়ো খাই না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিইনি। তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো। এটা কাসুরি মেথি। হালকা তাওয়াতে আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো হাতে করে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু ডলে দিলেই এটাকে মিশিয়ে নেওয়া যায়। তারপরে আমি আলু আর পনিরটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি আলু পনিরের সাথে। সুন্দর করে একটু কষানোর মতো করে নেবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে আমার রেডি। আমার এই পনির রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার।